বহু বছর আগের কথা। ইয়েমেনের শাসক আব্রাহা আল হাবশি। ক্ষমতার মোহে তিনি নির্মাণ করলেন এক বিশাল জাঁকজমকপূর্ণ গির্জা। তার ইচ্ছা আরবের সমস্ত ভক্তিশ্রদ্ধা ও বাণিজ্য যেন মক্কার কাবাঘর ছেড়ে তাঁর রাজ্যে আসে। কিন্তু আরবের মানুষ এই ডাক উপেক্ষা করল। তাদের আনুগত্য ছিল কেবল পবিত্র কাবার প্রতি। মক্কা তখনও ছিল আরবদের হৃদয়ের কেন্দ্রবিন্দু, বাণিজ্যের মূল গন্তব্য। এই উপেক্ষা সহ্য হল না আব্রাহার, বিশেষ করে যখন কেউ তার সেই নতুন গির্জার অবমাননা করল। এই ঘটনা জানার পর আব্রাহার ক্রোধ আকাশ ছুঁল। তার অহংকারী আত্মা প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। তিনি শপথ করলেন, কাবার এই ঔদ্ধত্য তিনি গুড়িয়ে দেবেন। আব্রাহা ঠিক করলেন, তিনি বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবেন। উদ্দেশ্য ছিল একটাই, কাবাঘরটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। যুদ্ধের দামামা বাজল। আব্রাহা তার বাহিনীর সকল সৈনিককে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। আব্রাহার সৈন্যদলে ছিল হাজার হাজার সৈনিক, আর সাথে ছিল এক অদ্ভুত শক্তি, বিশাল আকারের যুদ্ধ হাতি। তাদের পদভারে কাঁপছিল পদ। এই হস্তি বাহিনীর সামনে আরবরা ভয়ে কাঁপত। তাদের এই শক্তি ছিল অদম্য। বিশাল বাহিনী দ্রুত এগিয়ে চলল মক্কার দিকে। তাদের আগমন ছিল অনিবার্য। মক্কায় খবর পৌঁছাল, এক বিশাল অজেয় বাহিনী আসছে কাবা ধ্বংস করতে। মক্কার নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। প্রবীণ নেতা বুঝলেন তাদের পক্ষে যুদ্ধ করা অসম্ভব। আব্রাহার বিশাল বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছাল শহরের উপকন্ত্রে। আব্রাহার সৈন্যরা মক্কার আশেপাশে লুটতরাজ শুরু করল। তারা আব্দুল মুত্তালিবের ২০০টি উঁটও ধরে নিয়ে যায়। উঁট হারানোর খবর পৌঁছাল তার কাছে, তবে তিনি বিচলিত হলেন না। তিনি আব্রাহার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাকে স্বাগত জানানো হল না, কিন্তু তার গাম্ভীর্য ছিল প্রশ্নাতীত। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেলেন, আব্রাহা তার চেহারা দেখে বিস্মিত হলেন। আব্রাহা অহংকার নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার ২০০টি উঁট ফেরত চাই, যা আপনার লোকেরা ধরে নিয়ে এসেছে। আব্রাহা হেসে বললেন, আমি এসেছি তোমাদের কাবা ধ্বংস করতে, আর আপনি কিনা শুধু উঁট চাইছেন? আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, আমি তো শুধু উঁটগুলোর মালিক, তাই উঁট ফেরত চাইলাম। আর ওই ঘরটির একজন মালিক আছেন, তিনি তার ঘরকে রক্ষা করবেন। আব্রাহা স্তব্ধ হয়ে গেলেন। এই নীরব বিশ্বাস তাকে হতবাক করল। আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে আব্রাহার শিবির ত্যাগ করলেন। তিনি মক্কাবাসীকে নির্দেশ দিলেন, তোমরা সবাই মক্কা ছেড়ে আশেপাশের পাহাড়ের ওপরে আশ্রয় নাও। জনশূন্য হল। কাবার সুরক্ষার ভার এখন কেবল আল্লাহর হাতে। আব্দুল মুত্তালিব একা কাবাঘরে ফিরে আসলেন। তিনি কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে আকুল প্রার্থনা শুরু করলেন। আল্লাহর কাছে ছিল তার বিনম্র ফরিয়াদ, হে আমার প্রভু, তোমার ঘরকে রক্ষা করো। পরের দিন সকালে আব্রাহা বিজয়ীর বেশে তার হস্তি বাহিনীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। প্রধান হাতি মাহমুদকে কাবার দিকে এগিয়ে যেতে বলা হল। কিন্তু ঘটল এক অলৌকিক কাণ্ড। হাতিটি কাবার দিকে এক পাও নড়তে রাজি হল না। সৈন্যরা তাকে মারল, খোঁচাল, কিন্তু হাতিটি কেবল বসে রইল। তার গতি ছিল রুদ্ধ। অন্যদিকে মুখ ফেরালে সে চলতে পারত, কিন্তু কাবার দিকে কিছুতেই এগোয় না। আব্রাহা ক্রোধে ফেটে পড়লেন। তার ক্ষমতা যেন এক নিরীহ হাতির কাছে থমিকে গেছে। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এলো এক বাহিনী। সমুদ্রের দিক থেকে ছুটে এলো ঝাঁকে ঝাঁকে আবাবিল নামের ছোট ছোট পাখি। আবাবিল পাখিরা যেন এক বিশাল কালো মেঘের মতো ছেয়ে গেল আকাশ। সৈন্যরা হতভম্ব হয়ে আকাশের দিকে তাকাল। তারা বুঝতে পারল না কি ঘটছে। এই পাখিগুলোর প্রত্যেকটি ঠোঁটে ও দুপায়ে ছিল পোড়ামাটির ছোট ছোট কাঁকড়। আল্লাহর নির্দেশে আবাবিল পাখিগুলো সেই কাঁকড়গুলো ছুঁড়ে মারতে শুরু করল। পাথরগুলো যার গায়ে পড়ল তার শরীর মুহূর্তেই গলে বা ঝরে যেতে শুরু করল। এই গজব ছিল আকস্মিক এবং ভয়ঙ্কর। সেনাবাহিনীতে শুরু হল চরম বিশৃঙ্খলা। সৈন্যরা ভয়ে দিক দিক ছুটতে লাগল। তাদের যুদ্ধ কৌশল ব্যর্থ হল। আকাশ থেকে নেমে আসা প্রতিটি কাঁকড় ছিল তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। যুদ্ধে অনড় থাকা হাতিগুলো এই গজব থেকে বাঁচতে পারল না। তারা মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহর এই অলৌকিক শক্তি ছিল মানুষের সকল ক্ষমতার ঊর্ধ্বে। আব্রাহার দেহরক্ষীরা তাকে বাঁচানোর শেষ চেষ্টা করল, কিন্তু আব্রাহা নিজেও এই গজব থেকে রেহাই পেলেন না। যেদিকেই তারা পালাতে চাইল, সেদিকেই যেন মৃত্যু তাদের পিছু নিল। পাহাড়ের ওপর আশ্রয় নেওয়া মক্কাবাসীরা তখন দেখতে পাচ্ছিল এই অলৌকিক দৃশ্য। তাদের চোখে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও অবিচল বিশ্বাস।
আবাবিল পাখিগুলো তাদের দায়িত্ব শেষ করে শান্তভাবে আকাশে মিলিয়ে গেল। আব্রাহার বিশাল বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ তাদের এমনভাবে ধ্বংস করলেন যেন তারা গরু বা ছাগলে চিবিয়ে খাওয়া শুকনো খড়ের মতো হয়ে গেল। আব্রাহা তার শাস্তি ভোগ করতে করতে ইয়েমেনে ফিরে যাওয়ার পথেই চিরতরে মৃত্যুবরণ করলেন। তার অহংকার চূর্ণ হল। যুদ্ধ শেষ। আল্লাহর পবিত্র ঘরটি দাঁড়িয়ে রইল অটুট। আব্দুল মুত্তালিব ফিরে এলেন, তার চোখে ছিল শুকরিয়া। মক্কাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিরে এলো তাদের ঘরে। তারা বুঝতে পারল এই সুরক্ষা কোনো মানুষের হাতে নয়, কেবল আল্লাহর হাতেই সম্ভব। এভাবেই আল্লাহ তার পবিত্র ঘরকে রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনের সূরা ফিল এই ঘটনাকে চিরন্তন সত্য হিসেবে বর্ণনা করে। মানুষের ক্ষমতা যতই বেশি হোক না কেন, আল্লাহর ইচ্ছা ও সুরক্ষার ঊর্ধ্বে কেউ নয়। বাগদাদের সোনালী যুগে যখন রাস্তায় রাস্তায় আতরের সুগন্ধ ছড়িয়ে থাকত, যখন জ্ঞান ও প্রজ্ঞার আলোচনা প্রতিটি দরজায় হতো, তখন এক ভালো মনের, চালাক এবং জ্ঞানী বৃদ্ধা শহরের এক প্রান্তে একটি ছোট্ট বাড়িতে বাস করতেন। লোকেরা তাকে আম্মা জোরাবে নামে চিনত, যিনি অত্যন্ত নম্র, ভদ্র, ইবাদতকারী ছিলেন। একদিন আম্মা জোরাবি কোনো প্রয়োজনে বাজারে গেলেন। দোকানগুলোতে ভিড় ছিল এবং সবদিকে শোরগোল ও ব্যস্ততা ছিল। তিনি রোদ থেকে বাঁচতে কিছুক্ষণ থামলেন এবং মাথা চুলকানোর জন্য হাত তুললেন। এমন সময় সেখান দিয়ে দুইজন পুরুষ যাচ্ছিলেন, একজন তেল বিক্রেতা এবং একজন গল্পকার। তারা আম্মা জোরাবিকে হাত তুলতে দেখে মনে মনে এই ভ্রম পোষণ করলেন যে আম্মা তাদের সালাম করেছেন। তেলি অর্থাৎ তেল বিক্রেতা বলল, আম্মা জোরাবি মনে হয় আমাকে সালাম করেছেন, আমি প্রতিদিন তার বাড়িতে তেল পৌঁছে দিই। গল্পকার বলল, না, তুমি ভুল, আম্মা জোরাবি তো জ্ঞানী লোকদের সালাম করেন, আর আমি গল্প শোনাই, তাই সালাম আমার প্রাপ্য। এভাবে এক সামান্য ভ্রম তাদের একে অপরের সাথে ঝগড়া করতে বাধ্য করল। গলার স্বর উঁচু যেতে থাকল, লোকজন জমা হতে লাগল এবং বাজারে শোরগোল পড়ে গেল। তখন এক জ্ঞানী ব্যক্তি, যাকে লোকেরা শেখ বশির বলতো, সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ভিড় দেখে বললেন, হে কম বুদ্ধির লোকেরা, আম্মা জোরাবি তো এখনও বেশি দূরে যাননি, কেন নিজেরা গিয়ে তার কাছে জিজ্ঞেস করছো না যে তিনি কাকে সালাম করেছিলেন? এভাবেই কথা বাড়িয়ে ভরা বাজারে কেন নিজেদের তামাশা বানাচ্ছ? এই কথা শুনে দুজনেই চিন্তায় পড়ে গেল। তারপর নিজেদের জেদে বসে দৌড়াতে দৌড়াতে আম্মা জোরাবির দিকে ছুটল। দুইজন বোকালোক দ্রুত পায়ে হেঁটে আম্মা জোরাবির কাছে পৌঁছল। তখন তিনি একটি পুরনো মসজিদের কাছে ছিলেন। সেই দুজন এগিয়ে গিয়ে তার পথ আটকাল এবং আদবের সাথে বলল, আম্মা জোরাবি, আমাদের বলুন যে আমাদের মধ্যে কাকে আপনি সালাম করেছিলেন। এই শুনে আম্মা জোরাবি মাথে তুললেন, তাদের চেহারার দিকে ভালো করে তাকালেন এবং মনে মনে হাসলেন। তিনি বুঝতে পারলেন যে এই দুজন তাদের নিজেদের বোকামির জালেই ফেসে আছে। তিনি নরমভাবে সেই দুজনকে বললেন, হে বাগদাদের বাসিন্দারা, তোমাদের মধ্যে যার বোকামি সবচেয়ে বেশি হবে বুঝে নিও, আমি সালাম তাকেই করেছিলাম। এই শুনে দুইজনেই একে অপরের দিকে তাকাতে লাগল। তারপর একজন বলল, হে আম্মা জোরাবি, যদি এটাই কথা হয় তবে আগে আমার কথা শুনে নিন, যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে সবচেয়ে বড় বোকাকে। আম্মা জোরাবি তাদের দিকে তাকিয়ে বললেন, বলো বাবা, তোমার গল্প শোনাও, আমিও তো দেখি তোমার বুদ্ধি কতদূর পৌঁছেছে। এবার প্রথম ব্যক্তি যে তেলি ছিল সে এগিয়ে এলো এবং বলল, আম্মা জোরাবি, এবার আমি আমার বোকামির গল্প শোনাই। আম্মা জোরাবি মাথা নাড়লেন, বলো বাবা, বাগদাদের গলিতে বুদ্ধি কম আর গল্প বেশি পাওয়া যায়। তেল বিক্রেতা বলল, একবার আমার শ্বশুর বাড়ি থেকে বার্তা এলো যে ঈদের উপলক্ষে আসতে হবে। প্রথা অনুযায়ী জামাইরা পাগড়ি বেঁধে যায়, কিন্তু আম্মা, আমি পাগড়ি বাঁধতে জানতাম না। আমি আমার এক বন্ধুর কাছে গেলাম এবং তার অনেক অনুনয় বিনয় করে বললাম যে আমার মাথায় পাগড়ি বেঁধে দাও। সে আমার উপর উপকার করল, আমার মাথায় খুব শান দিয়ে পাগড়ি বেঁধে দিল। তারপর আমি শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম তো ঘুম আসতে লাগলো। ভাবলাম কোথাও শুয়ে পড়ি, কিন্তু পাগড়ি যেন মাথা থেকে নেমে না যায়। কাছেই একটা কুয়া ছিল, আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি মাথা কুয়ার ভিতরের দিকে রাখলাম আর পা বাইরে ছড়িয়ে দিলাম। আম্মা জোরাবি, ভাগ্যের খেলা দেখুন। ঘুমাতে ঘুমাতে পাশ ফিরলাম আর পাগড়ির সোজা কুয়ায় পড়ে গেল। যখন চোখ খুলল তখন দিন হয়ে গেছে। ঘাবড়ে গিয়ে আমি পাগড়ির চিন্তা না করে খালি মাথায় দৌড়ালাম। শ্বশুরবাড়ির কাছে পৌঁছাতেই তাদের এক চাকরানির সাথে দেখা হলো। সে আমাকে খালি মাথায় আর ঘাবড়ানো অবস্থায় দেখে চিৎকার করে উঠল, হায়, মালিকের মেয়ের মৃত্যু হয়ে গেছে। এই শুনে পুরো বাড়ি শোক ও মাতম করতে লাগলো। আমি পৌঁছাতে সবাই কাঁদছিল। আমিও ভাবলাম হয়তো কোনো বিপদ এসেছে, তাই আমিও জোরে জোরে কাঁদতে লাগলাম। যখন সবাই জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তো আমি বললাম, আমি কি জানি, তোমরাই বলো।
তখন জানতে পারলাম যে আমার বোকামি সবাইকে কাঁদিয়েছে। সেই দিনের পর আম্মা জোরাবি আমি কখনো আমার শ্বশুরবাড়ির দিকে যাইনি। আম্মা জোরাবি হেসে বললেন, বাহ বাবা, তুমি তো চমৎকার করে দিয়েছ। এবার দ্বিতীয় ব্যক্তি যে গল্পকার, তাকে ধনী ব্যক্তির মতো লাগছিল। সে এগিয়ে এলো এবং আম্মা জোরাবির সামনে বলল, হে আম্মা জোরাবি, যদি সবার বোকামি শুনে থাকেন তবে এবার আমারটাও শুনে নিন। আম্মা জোরাবি বললেন, বলো বাবা, দেখি তুমি তাদের জালে কিভাবে ফেঁসেছ। ধনী ব্যক্তিটি বলল, আমি এক ধনী ব্যবসায়ীর সাথে কাজ করতাম। সেখানে গিয়ে আমি এমন আমোদ প্রমোদ করলাম যে মালিকের সব মাল উড়িয়ে দিলাম। তারপর মনে খেয়াল এলো কেন বিয়ে করিনি। আমি একজন চালাক ও ধূর্ত বৃদ্ধা মহিলাকে ডাকলাম। আমি বললাম, বিবি, আমার জন্য কোনো ন্যাক চরিত্রের মেয়ে খুঁজে দাও। সে সাথে সাথে বলল, জনাব, আমি এক চাঁদের মতো মেয়েকে চিনি, শুধু 500 দিনের খরচ হবে। আমি সাথে সাথে দিয়ে দিলাম। কিছুদিন পরে এসে বলল, এবার বিয়ের আয়োজন করার জন্য 2000 দিনার আরও লাগবে। আমি আবার দিয়ে দিলাম। তারপর বলতে লাগলো, সাধারণভাবেই বিয়ে করো, এতেই বরকত আছে। আমি খুশি হয়ে গেলাম। কিছুদিন পর সে বলল, তোমার স্ত্রীর ভাগ্যে এখন বিয়ের যোগ নেই, তবে কিছুদিন পর সে ছেলে সন্তান জন্ম দেবে। কিছুদিন পর সে এসে বলল, অভিনন্দন, তোমার এখানে চাঁদের মতো ছেলে হয়েছে, কিছুদিন আর মিষ্টির জন্য দাও। এভাবে সেই বৃদ্ধা কিছুদিন পর পর কোনো নতুন গল্প নিয়ে আসতো। কখনো ছেলের কাপড়, কখনো দোলনা, কখনো দুধের টাকা। আমি দিতে থাকলাম, এমনকি বছরের পর বছর সব মাল শেষ হয়ে গেল। অবশেষে মালিকের কাছে খবর পৌঁছলো। তিনি আমাকে ফেরত ডেকে পাঠালেন। আমি লজ্জিত খালি হাতে বাগদাদ ফিরলাম। একদিন সেই ধূর্ত বৃদ্ধার সাথে দেখা হলো। তো আমি বললাম, বিবি, অন্তত আমার স্ত্রী আর ছেলে সন্তানকে তো দেখিয়ে দাও। সে বলল, চলো, এখনই দেখাচ্ছে। সে আমাকে এক অচেনা বাড়ির দরজায় নিয়ে গেল। বলল, এটাই তোমার শ্বশুর বাড়ি, দরজায় টোকা দাও, তোমার ছেলে বাইরে বের হয়ে আসবে, কিন্তু যখন তোমার শালা বাড়ি থেকে বের হবে তখন তোমাকে বাড়ির ভেতরে নিয়ে যাবে, তাই তুমি নিজেই এগিয়ে যাও। এই কথা বলে সেই ধূর্ত মহিলা তো সেখান থেকে গায়েব হয়ে গেল। তার যাওয়ার পর আমি দরজায় টোকা দিলাম, তো ভেতর থেকে কয়েকটি বাচ্চা বের হলো। আমি মিষ্টি তাদের হাতে দিলাম আর বললাম, এই নাও তোমাদের বাবার পক্ষ থেকে। যখন তাদের বাবা দেখল তখন রেগে গিয়ে বলল, এ বদবক্ত, আমার বাড়ির বাইরে কেন বসে আছিস? আমি সরলভাবে বললাম, তোমার বোন আমার স্ত্রী আর এরা আমার সন্তান, তোমার ভাগ্নে। এই আমার বাজে কথা শুনতেই সে ক্ষেপে গেল। চল ভাগ এখান থেকে, নইলে হাড় পাঁজর এক করে দেব। এই বলে সে ভেতরে গেল আর তার তলোয়ার নিয়ে আসলো। আমি কষ্টে প্রাণ বাঁচিয়ে পালালাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আম্মা জোরাবি আমি কখনো মহিলাদের কথায় বিশ্বাস করিনি। আম্মা জোরাবি হেসে বললেন, হে বাগদাদের বাসিন্দারা, তোমরা দুজন তো এমন কাজ করে দেখিয়েছ যা হাজার বুদ্ধিমানও ভাবতে পারবে না। দুজন বোকার কথা শেষ হওয়ার পর বাজারের সব লোক যারা তাদের চারপাশে জমা হয়েছিল সবাই অবাক ছিল। কেউ হাসি চেপে রাখছিল, তো কেউ হো হো করে হাসছিল যে এমন বোকামিও দুনিয়াতে সম্ভব। আম্মা জোরাবি দুজনের দিকে তাকিয়ে বললেন, আমার বাচ্চারা, বাগদাদের বাজারে বুদ্ধি সস্তা আর অহংকার দামি বিক্রি হয়। প্রথম ব্যক্তি বলল, আম্মা, তো আপনি সালাম আমাকে করেছিলেন? আম্মা হেসে বললেন, না বাবা। দ্বিতীয় ব্যক্তি বলল, তাহলে অবশ্যই আমিই সে। আম্মা জোরাবি বললেন, না বাবা, তুমি একা নও। আম্মা জোরাবি হাসলেন এবং তিনি বললেন, হে বাগদাদের লোকেরা, আমি সালাম তাকেই করেছিলাম যে তোমাদের দুজনের থেকেও সবচেয়ে বেশি বোকা, আর সেটা হলো এই সম্পূর্ণ ভিড় যা তোমাদের কথাই বিশ্বাস করে এখানে জমা হয়ে গেছে। এই শুনতে পুরো ভিড় যেন স্তব্ধ হয়ে গেল। সবাই লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল, আর আম্মা জোরাবি আস্তে আস্তে সেখান থেকে চলে গেলেন। দুজন ব্যক্তি মাথা ঝুঁকিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো, যেন প্রথমবার নিজেদের বোকামির বোঝা অনুভব করল। তেল বিক্রেতা গভীর শ্বাস নিয়ে বলল, আমরা তো একটা হাত ওঠানোকেই সালাম ভেবে নিলাম, নিজেদের বোকামির উপর গর্বও করতে থাকলাম। ধনী ব্যক্তিটি দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি ভাবতাম সম্মান সম্পদ দিয়ে পাওয়া যায়, কিন্তু আজ জানলাম যে সম্মান তো ঘেনীদের গহনা। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, বাজারের প্রদীপ জ্বলে উঠেছিল, আর আম্মা জোরাবি তার ঘরের দরজায় বসে হাসছিলেন। তিনি আকাশের দিকে তাকালেন আর নরম স্বরে বললেন, হে বাগদাদের প্রভু, বুদ্ধি তোমার সবচেয়ে দামি নেয়ামত। যে তা হারিয়ে ফেলে সে সোনার স্তূপের মধ্যে থেকেও গরিব। সেই দিন থেকে সারা শহরে আম্মা জোরাবির এই কথাগুলো প্রবাদের মতো ছড়িয়ে পড়ল। সালাম তাকে করা হয় না যে ধনী, বরং তাকে করা হয় যে জ্ঞানী।